الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولذكر الله أكبر لو كانوا يعلمون صدق الله المولى اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وبارك وسلم নেককার দিনদার মুসলমান ভাইরা, আল্লাহ রব্বুল আলামিন বান্দার আমলের দ্বারা খুশি হন। বান্দা যখন আল্লাহ পাকের নির্দেশিত পথে আমল করবে তখন এর দ্বারা আল্লাহ পাক খুশি হন। তো আমলগুলি আল্লাহ পাকের জন্য হয়ে যাবে, সমস্ত আমল আল্লাহর জন্য। আল্লাহ পাকের জন্য সমস্ত আমল, এটা বুঝতে হবে। আল্লাহ রব্বুল আলামিনের জন্য আমরা আমল করব, এর জন্য আল্লাহকে আমরা পাইতে চাই। আল্লাহ পাকের জন্য আমল করা মানে আমরা আল্লাহর জন্য হয়ে যাব, আল্লাহ আমাদের জন্য হয়ে যাবে। ইবাদত বন্দিগি সবগুলি তো আল্লাহ পাকের নির্দেশিত, নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল। বান্দা আল্লাহ পাকের জিকির করার জন্য আল্লাহ পাক নির্দেশ করেছেন। জিকিরের দ্বারা লাভ কি? কেন বুজুর্গানে দিন জিকিরের দিকে এত বেশি মানুষকে গুরুত্ব দেন? আল্লাহ পাক কোরআন শরীফে বলছেন, ওয়ালা যিকরুল্লাহি আকবার। নামাজ, রোজা, হজ, যাকাত সবগুলি তো আল্লাহর ইবাদত, কিন্তু আল্লাহ জিকিরের ব্যাপারে এমন একটা আয়াত বলছেন যে জিকির আল্লাহ পাকের কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমল। মানুষের জবান গুনাহ করার কারণে নাপাক হয়ে যায়। নাপাকির একটা আসর হলো
দুনিয়ার মধ্যে আমরা দেখতে পাই আল্লাহ পাকের দেওয়া যত নেয়ামত আছে এগুলি সব আল্লাহ পাকের মখলুক, এগুলি আমাদেরকে ব্যবহার করতে আল্লাহ দিয়েছেন। আমরাও আল্লাহ পাকের মখলুক। এক মখলুক অন্য মখলুককে উপভোগ করতেছি। আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাই তিনি তার একটা উপমা পেশ করেছেন। কোন এক এলাকায় কিছু যুবকেরা তারা বনে জঙ্গলে সফর করতেছে। সফর করতে করতে তাদের খাবারের সামান শেষ হয়ে গেছে। কি খাবে? তাদের মনে মনে খেয়াল হলো, কতটুক যেয়ে দেখতেছে জঙ্গলার ভিতরে হাতির বাচ্চা দেখা যায়। হাতি বাচ্চা রেখে দূরে চলে গেছে। তাদের ধারণা হলো হাতির বাচ্চা জবাই করে এটাই খাবো। কোনো একজন জ্ঞানী মানুষ বুঝতে পারছে যে তাদের এই ধারণা, তার সাথে তাদের সাক্ষাৎ হলো। বলছে যে দেখো, তোমরা হাতির বাচ্চা জবাই করে খেও না, কারণ হাতি যখন আইসা দেখবে যে তার বাচ্চা এখানে নাই, তখন তোমাদেরকে আশপাশে যেখানে পাবে তোমাদের সবকে সে খতম করে ফেলবে। তখন তার গোস্বা উঠে যাবে। তারা ওই জ্ঞানী মানুষের কথাটা গুরুত্ব দেয় নাই। হাতির বাচ্চা জবাই করা কাবাব করে তারা খেয়েছে। তাদের মধ্যে থেকে একজন ছিল এমন, সে বলছে যে আমি এটার গোশত খাবো না। তারা গোশত খেয়েছে, রয়েছে রাস্তায় দূরে এক জায়গায়, এখান থেকে একটু দূরে তারা সবাই ঘুমিয়ে আছে। হাতি আইসা যখন দেখছে যে রক্ত পড়ে আছে, তার বাচ্চা নাই, তখন হাতি পাগলের মতো হইয়া তালাশ করতেছে যে কি অবস্থা, কারা এই কাজটা করলো। এরা তো ঘুমিয়ে আছে। হাতি আইসা তার সুর দিয়া যারা শুয়ে আছে তাদের মুখের মধ্যে থেকে গ্রান নিতেছে, কোনটার মুখের থেকে তার বাচ্চার গ্রান পাওয়া যায়। তো যেই লোকটা খায় নাই সে দূরে এক পাশে শুয়ে আছে, মুখে হাতি তার মুখের থেকে গ্রান পায় নাই, ওই লোকটার সাথে দুর্ব্যবহারও করে নাই। বাকি ওলাগুলার মুখের মধ্যে হাতি তার বাচ্চার গ্রান পাইছে, আর এগুলারে সবগুলারে হাতি একবারে শেষ করেছে। আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলী অনেক বড় দার্শনিক, অনেক বড় আল্লাহওয়ালা, কি উপমা পেশ করতেছে। দেখো, একটা জানোয়ার তাকে তার বাচ্চার গোশত খাইছে, এটার গ্রান নাকের মধ্যে থেকে সে উপলব্ধি করতেছে। এই হাতিকে আল্লাহ পাক বানাইছে। আমরা যারা আল্লাহ পাকের মখলুক আছি, আমরা আল্লাহ পাকের অন্যান্য হাজারো মখলুকাতকে আমরা বক্ষণ করি। আমরা খাইতেছি, চলতেছি, ফিরতেছি, সব খাইতেছি। আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি বলে, হে জগতের মানুষ, দেখো আল্লাহ পাকের এই মখলুকাত তোমরা যে খাইতেছ, তোমাদের মুখের মধ্যে একটা গ্রান আছে। এই সমস্ত জিনিসের খাওয়ার গ্রানটা
দুনিয়ার কোনো মানুষ না বুঝলেও আমার আল্লাহ পাক বুঝবেন। আল্লাহ পাকের নেয়ামত এই মুখ দিয়া খাইতেছ, আর এই মুখের মধ্যে আল্লাহ পাকের নাফরমানি করতেছ। তোমার মুখের মধ্যে আল্লাহ পাক ঘ্রাণ পাবে, তোমার মুখের মধ্যে নাফরমানির ঘ্রাণ চলতেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, বান্দা আল্লাহর নাফরমানির থেকে, আল্লাহর গোস্বা থেকে নিজকে যদি বাঁচাইতে চাও, হাতির গোস্বার থেকে যদি বাঁচাইতে হতো কোনো ফিকির তাদেরকে করা লাগতো। আল্লাহ পাকের গোস্বার থেকে তোমাকে বাঁচাইতে হলে তোমার এই জবানটার মধ্যে যেই নাপাকি আসছিল, এই নাপাকিগুলি আল্লাহ পাকের পবিত্র নামের উচ্চারণের দ্বারা নাপাক দূর হয়ে যাবে। আরবিতে গ্রামার আছে, প্রবাদ বাক্য আছে, তুরাফুল আশিয়া বিআজদাদিহা। প্রত্যেকটা জিনিস তার বিপরীত জিনিস দ্বারা এই জিনিসটাকে বোঝা যায়। এটা শীত, এটা গরম, গরমের দ্বারা শীত অনুভব হয়, একটা আরেকটার বিপরীত। রাত্রের দ্বারা দিন বোঝা যায়, আলোর দ্বারা অন্ধকার বোঝা যায়। এই জন্য আরবিতে বলা হয় তুরাফুল আশিয়া বিআজদাদ। প্রত্যেকটা জিনিসের তার নকিস, তার উল্টা জিনিস দ্বারা ওই জিনিসটাকে বোঝা যায়। তো আমাদের মুখটা নাপাক হয়েছে, এটা একটা জিনিস। আর আল্লাহ পাকের জিকির ওইটা আরেকটা জিনিস, একটা আরেকটার বিপরীত। আল্লাহ পাকের জিকির যেটা, ওটা হলো সুগন্ধওয়ালা জিনিস, ওইটা পবিত্র জিনিস। আর আমাদের গুনাহ যেটা, এটা হলো অপবিত্র দুর্গন্ধ জিনিস। এই জন্য ইজতেমায়ে নকিস, দুইটা জিনিস, আগুন আর পানি এক জায়গার মধ্যে থাকে না। আগুন আসলে পানি নিভে যাবে, পানি আসলে আগুন নিভে যাবে। রাত্র আসলে দিন চলে যাবে, দিন আসলে রাত্র চলে যাবে। একটা আরেকটার সাথে খেলাপ। গুনাহ এগুলি দুর্গন্ধওয়ালা জিনিস, পেঁয়াজ রসুনের মতো মুখের মধ্যে দুর্গন্ধ। আল্লাহ পাকের জিকির এটা হলো সুগন্ধ, আল্লাহ পাকের জিকির হলো পবিত্র। এই জন্য একটার সাথে আরেকটার মিল নাই। যখন আল্লাহর জিকির আসবে তখন দুর্গন্ধটা চলে যাবে। এই জন্য আল্লাহ পাক বলতেছে, দেখো ওয়ালা যিকরুল্লাহি আকবার লাউ কানু ইয়ালামুন। আল্লাহ পাক নামাজ বড় বলে নাই, রোজা বড় বলে নাই, হজ বড় বলে নাই। এগুলাকেও আল্লাহ পাক তার আপন গতিতে বয়ান করেছেন। কিন্তু জিকিরের ব্যাপারে আল্লাহ পাক বলছে, জিকির সবচেয়ে বড় ইবাদত। যদি তোমরা বুঝতা তাহলে জিকিরকে কখনো তোমরা ছেড়ে দিতা না। অপবিত্র জিনিসকে দূর করার জন্য, দুর্গন্ধময় জিনিসকে দূর করার জন্য আতর ব্যবহার করা হয়। আল্লাহ পাকের জিকির এটা আতরের সাদৃশ্য। যখন বান্দা আল্লাহ পাকের জিকির শুরু করবে তখন বান্দার দুর্গন্ধ দূর হয়ে যাবে। এই জন্য মুখের ইবাদত হয়ে যাবে। মুখের থেকে এটার অ্যাকশনটা কলবের মধ্যে যাইয়া পড়বে। পড়তে পড়তে তখন বান্দার সাথে আল্লাহ পাকের মহব্বতের সম্পর্ক হবে। আমরা তো জিকির করতে ভালো লাগে না। আল্লাহ রাব্বুল আলামিনের জিকির। মুসা আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করেন, ওগো পয়গম্বর মুসা, আল্লাহ পাক বলছেন আল্লাহ নাকি বান্দার প্রত্যেকটা জবাবে লাব্বাইক বলেন। আমরা যে আল্লাহকে আল্লাহ বলে বলে ডাকতেছি, কই দেখি তো না একবারও তো আল্লাহর জবান থেকে লাব্বাইক শব্দ শুনলাম না। হয় না? প্রশ্ন করেছে, সেই প্রশ্ন তো আমাদেরও।
আমরা আল্লাহকে ডাকতেছি, আল্লাহ পাক তো ডাকের জবাবে বলা হয়, বুজুর্গানে দিন বয়ানে বলেন আল্লাহ পাক লাব্বাইক বলে। কই আমরা তো শুনলাম না কেন একবার? তাহলে হুজুর কেমন করে বুঝলাম আল্লাহ লাব্বাইক বলতেছেন? মুসা নবীন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞাসা করলাম, আল্লাহ আপনি না আল্লাহ আপনার বান্দাদের ডাকে লাব্বাইক বলে ডাক দেন, কই আপনার বান্দারা তো কেউ শোনে না। আল্লাহ পাক বলে, বান্দা পয়গম্বর মুসা আমার বান্দাদেরকে জানিয়ে দিবা, তারা লাব্বাইকের অর্থ বুঝে নাই। যখন তারা আল্লাহ শব্দ একবার যখন বলে, এই একবার আল্লাহ শব্দ বলার পরে আমি আল্লাহ পাকের কাছে গ্রহণ যদি না হতো, আমি যদি জবাব না দিতাম, দ্বিতীয়বার আরেকবার আল্লাহ বলার তৌফিক দিতাম না। এটাই হলো আমার লাব্বাইক বলা। আমার বান্দা যখন আল্লাহ শব্দ নিয়ে যখন আমাকে ডাকে, আমি দ্বিতীয়বার, আমার বান্দা আরেকবার আমাকে আল্লাহ বলতেছে, বান্দা তুমি নিশ্চিত মনে রাখো আমি তোমার এই প্রথম ডাকের জবাব দিয়েছি। খালকে আতফাল আন্দে জুজে মসতে খোদা নেস্তে বালগে জুজে রহিদা আজ হাওয়া। এই জন্য জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলে, দেখো দুনিয়ার মানুষ সবাই আছে, সবার বয়স হইতেছে, বড় হইতেছে, বড়র একটা হিসাব আছে। দুনিয়ার মানুষের কাছে মানুষ 15 বছর 20 বছর মানুষ বালেগ হয়, দাড়ি গোঁফ উঠে তাকে বালেগ বলা হয়। যারা আল্লাহ পাকের প্রেমের মধ্যে নিজেদেরকে ডুবাই দিয়েছে, তাদেরকে জিজ্ঞাসা করলে যদি বলা হয় বালেগ কাকে বলে, তারা এটার উত্তর দিয়েছে, দেখো তোমার বর্ণনা তাদের বর্ণনা এক মিল খাবে না। তারা বলতেছে যতক্ষণ পর্যন্ত কোনো মানুষের অন্তরে আল্লাহর জন্য প্রেম না হবে, যতক্ষণ পর্যন্ত আল্লাহর জন্য তার অন্তরের মধ্যে বিচ্ছেদ বিরহ বেদনার মতো জ্বলন সৃষ্টি না হবে, ততক্ষণ পর্যন্ত সে বালেগ হয় না। খালকে আতফাল আন্দে জুজ মসতে খোদা নেস্তে বালেগে জুজে রহিদা আজ হাওয়া। অন্তর থেকে খায়সাতকে বাহির করে দাও, অন্তর থেকে নিজের মন মতো জিন্দিগিকে বাহির করা, ওই অন্তরের মধ্যে রব্বুল আলামিনের মহব্বত জাগা দিতে পারলে তুমি তখন বালেগ হইবা। হিসাব করলে দেখা যায় আমরা এখনো বালেগ হইতে পারি। আমরা কি মনচাহি জিন্দিগি বাদ দিতে পারছি? আল্লাহ পাক বলেন এই পথে যাও, আমি আরেক পথে যাচ্ছি। মনে যা চায় তার উল্টা করতে পারি না। মন চায় ঘরের মধ্যে টেলিভিশন রাখো, বিবি বাচ্চারা সবাই বলে আমার রসুল বলতেছে খবরদার, আমার আল্লাহ বলে এই টেলিভিশন যদি রাখো এটার দিয়া গান কোনোদিন শুনতে পারবা না। এখন বলে হুজুর ছেলে মেয়েরা মানে না, মনকে বুঝাইতে পারি না, সারাদিন বাহিরে ঘুরি, আইসা ঘরের মধ্যে আইসা এগুলি একটু না দেখলে মনের স্পন্দন আসে না। বাস হয়ে গেল, মনের খেলা পারলাম না, ঘুমে আসি, আওয়াজ হয়েছে, আজান হয়েছে, আল্লাহ পাকের তরফ থেকে বান্দাকে মসজিদের দিকে ডাকতেছে। আমি শুয়ে আছি, শরীরের মধ্যে ক্লান্ত লাগে, অবহেলা লাগে। ঠিক আছে, জামাতে না গেলাম, মসজিদে না গেলাম, ঘরের মধ্যেই নামাজটা পড়ে নিব। এটা কি আল্লাহ আল্লাহ রসুলের তরিকার সাথে মিল খেল? পারলাম না। ওই সময় নফস বলতেছে তুমি শুয়া থাকো, ফজরের আজান হয়েছে, আর একটু ঘুমাও, আর একটু ঘুমাও। কিন্তু আমার আল্লাহ পাক বলতেছে বান্দা উঠো, তুমি মসজিদে যাও। তো পারলাম না, নফসের সাথে
নফস আমার উপরে বিজয়ী লাভ করলো। একদিন, দুদিন, 3 দিন এইভাবে করতে করতে শয়তান আমাকে ধোঁকা দিতে, অসওয়াসা দিতে শয়তান বলে, তুমি যে আল্লাহকে এরকম ডাকলা, তুমি যে ইবাদত করলা, কই জবাব তো পাইলা না, কিছুই পাইলা না। এই ধোঁকা দিতে আমাকে কবরে যখন ঢুকাইয়া দিবে, শয়তান সেদিন বলবে, এবার আমি অত্যন্ত কামিয়াব হয়ে গেছি, তার নফসের পূজা করে করে তাকে কবরে ঢুকাই দিলাম। নফস বলতেছে মাথায় টুপি রাখবা না, কারণ টুপি রাখলে মাথা গরম হয়ে যায়। বিভিন্ন পরিবেশের মধ্যে যাইবা, টুপিটা নিয়ে কেমন করে যাইবা সেই পরিবেশে। মুহাম্মদুর রাসূলুল্লাহ বলতেছে, উম্মত মাথার মধ্যে টুপিটা রাখো, এটা মুসলমানের একটা ইউনিফর্ম। কোথায়ও যাইয়া যদি তুমি অ্যাক্সিডেন্ট করে মইরাও যদি যাও, টুপিটা দেখলে বোঝা যাবে লোকটা মুসলমান। নফসের সাথে কিছুতেই পারলাম না। এরকম লেবাস পড়তে গেলে নফস বলতেছে, আরে সব সময় কি এরকম লেবাস পরা যায় কিনা, সব পরিবেশে তুমি যাইতে পারবা না। এই জন্য প্যান্ট পরো, শার্ট পরো, কখনো কখনো পরবা, কখনো কখনো এটা বাদ দিবা। তো নফস দেখা গেল আমার উপরে বিজয়ী লাভ করলো, আমি নফসের খেলাপ করতে পারলাম না। মদিনার পয়গাম্বর বলতেছে, উম্মত আমি রসুল আল্লাহর তরফ থেকে তোমাদেরকে একটা ইউনিফর্ম দিয়ে গেলাম, এটা তুমি যেই দেশেই থাকো মুহাম্মদুর রাসূলুল্লাহর একটা ইউনিফর্ম তোমার শরীরে থাকবে। পারলাম না নফসের। এইভাবে একটা 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 করে তালাশ করেন নফসের খেলাপ। নফস একরকম বলে নফসের গোলামি করতেছি, আল্লাহ পাকের গোলামি। এটা কি রুমি রহমতুল্লাহ আলাইহি বলতেছে, খালকে আতফালান্দে জুজ মাসতে খোদা নেস্তে বালেগ জুজ রহিদা আজ হাওয়া। আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন, দার্শনিক রুমি রহমতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি, আল্লাহর বুজুর্গ। কোন জামানা থানবী রহমতুল্লাহ আলাইহি তিনি একদিন তার হালাতের মধ্যে আইসা বলতেছিলেন, অলি, আবদাল, কুতুব, সকিব, নকিব যে স্তরগুলি আছে, এগুলা কোন জামানাটাই খালি যায় না। যখনই একজন শেষ হয়ে যায়, আরেকজনকে আল্লাহ পাক তাকে সেই স্থান দিয়ে ওই জায়গার মধ্যে নিয়ে বসাইয়ে দেয়, সেই জায়গা খালি থাকে না। ইমাম সাহেব মারা গেলে মসজিদের জামাত কি খালি থাকে? যেই বেলা মারা গেল ওই বেলাও যদি ইমাম সাহেব মারা যায়, ওই বেলাও একজন নামাজ পড়ানো হবে, একজনকে ইমাম বানানো হবে। একজন আল্লাহর কুতুব চলে গেলে আল্লাহ পাক তার বেলায়েতের টুপিটা একজনের মাথায় পরাই দিয়ে আল্লাহ তাকে কুতুবিয়তের মাকাম দিয়ে দেয়। রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন, একটা পিপাসিত মানুষ, পিপাসায় কাতর, দৌড়াইয়া গেছে, যাইয়া দেখে একটা পার্টিশন ওয়াল লাগানো আছে, ওয়ালের পিছনে পানি আছে। সে যাইয়া পার্টিশনটার এই পাশে, পিপাসায় তার জান বাইরে। ওই দিক থেকে যে পানি কলকল শব্দ করে চলে, তার কানে আওয়াজ আসে, কিন্তু সে যাইতে পারে না। অনেক সময় অপেক্ষায় থাইকা সে চিন্তা করতেছে, আমি কি করে পানিটার কাছে যাইতে পারি, পিপাসা নিবারণ করতে পারি কিভাবে। বহুত চেষ্টা করলেও পারতেছে না। পরে বহুত চেষ্টা করে একটা ইটা খুলছে, যন্ত্রপাতি দিয়া চেষ্টা করে একটা ইটা, একটা ওয়ালের একটা ইটা ভাঙছে, ভাঙ্গা ওই ইটাটা ওই পানির মধ্যে ফেলছে। ফেলাবার পরে পানির মধ্যে ইটাটা পড়ার পর একটা আওয়াজ আসছে না কানে,
তার দিলের মধ্যে একটু শান্তি লাগতেছে। যার পানি তো পান করতে পারলাম না, কিন্তু পানির যে একটা কলকল শব্দ, তার আওয়াজটা আসার কারণেও তার দিলের মধ্যে একটু শান্তি আসলো। আবার এইভাবে একটা একটা করে ইটা ভাঙে আর পানির মধ্যে ফেলে। তার উদ্দেশ্য হলো ওয়ালটাকে ভাঙ্গা যদি ছোট করতে পারি, তাহলে আমি ওই দিকে যাইতে পারবো, পানি পান করতে পারবো। এইভাবে ইটা ভাঙতে 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 যখন এইভাবে ফেলতেছে, পানি তাকে বলে, তুমি আমার মধ্যে কেন ফেলতেছ? আমাকে, আমি কি দোষ করলাম তুমি আমার মধ্যে ইটা ফেলতেছ কেন? সে বলতেছে, আমি পানি যদি পাইও নাই, কিন্তু পানির মধ্যে ইটা পড়ার পরে একটা আওয়াজ আসতেছে, ওইটার দ্বারা আমার দিলের মধ্যে একটা শান্তি অনুভব করতেছি। আর মনে মনে বলতেছি, আজ না হোক কাল হলেও পানি আমার পান করার ব্যবস্থা হবে। ঠিক এইভাবে করে চেষ্টা করতে করতে একদিন, দুদিন, 3 দিন করতে করতে যখন ওয়ালকে সে ছোট করবে, পানি তত তার নিকটে আসবে, তাই না? ওয়ালটা ছোট করা, সিদ্ধি বড় করা, মানে পানি তার আয়ত্তের কাছে চলে আসতেছে। আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি বলে, জগতের মানুষেরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন হলো আমাদের দিলের শান্তির জন্য একটা পিপাসা নিবারণের জন্য পানি। কত বড় দার্শনিক! আল্লাহু আকবার। তার উপমা দিলটাকে হয়রান করে ফেলে। আল্লাহ পাক মুসলমানদের, আল্লাহকে যারা তালাশ করে, যারা আল্লাহ পাকের জন্য পিপাসা হয়ে আছে না? আল্লাহ পাকের বান্দা আল্লাহকে পাওয়ার জন্য পিপাসা কাতর, ছটফট করে করে সবসময় মরে, কখন যেন আল্লাহ তোমাকে পাবো, কখন পাবো, কখন তোমার সাথে মোলাকাত হবে, কখন তোমার সাথে কথা হবে, কখন তোমার সাথে আরজু আকাঙ্ক্ষা মিটাবে। এই জন্য আল্লাহ পাকের বান্দারা সব সময় কাতর হয়ে থাকে, তাদের পিপাসা নিবারণ হয় না। পানি তো আল্লাহ পাক, তিনি হলেন পানি অনেক দূরে। মাঝখানে জীবনের কত খাহেসাত, মন মাতানো জিন্দেগিটা পার্টিশন হইয়া আমাকে বেড়া দিয়া রাখছে। আমার জীবনের হাজারো আকাঙ্ক্ষা, মন মাতানো জিন্দেগি আমাকে পার্টিশন দিয়া বেড়া দিয়া রাখছে। আমি ওই পিপাসা, আল্লাহ পাকের জাতের মতোই পিপাসাকে পাওয়ার জন্য আমি এই দিক থেকে ছটপট করতেছি, কিন্তু পানি আমাকে ধরা দেয় না। পার্টিশন না সরা পর্যন্ত আমি পানি পাবো না। এই জন্য বলে, তুমি তোমার খাহিসাতের মন মতো জিন্দিগির একটা একটা ইটা করে এটাকে ফেলে দাও। তোমার মন মতো জিন্দিগির ইটাগুলি একটা একটা করে তুমি কমাইতে থাকো, কমাইতে কমাইতে তখন দেখা যাবে পানি তোমার কাছে আসতে থাকবে। একদিন হতে হতে তোমার খায়েশাতের জীবনের ইটাগুলি যখন তুমি দূর করে ফেলবা, তখন দেখবা মাঝখানের পার্টিশনটা উঠে গেছে। তখন ওই পিপাসা নিবারণের জন্য পানি আর তুমি এক হইয়া যাইবা। তখন দেখা যাবে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মুসা আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের কাছে নৈকট্য লাভ করার জন্য বলতেছে। আল্লাহ পাক বলে, মুসা ওয়াতরুক নাফসাক ওয়াতাকাররাব ইলাইয়া, ও মুসা তোমার নফসের খায়েশাতকে ছেড়ে দাও আর তুমি আমার নিকটে হইয়া যাও। এই জন্য পিপাসা, রুমি রহমতুল্লাহ এই দার্শনিক, তার উপমা কত। পানিটা হলো স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। পিপাসিত আমরা আল্লাহ পাক
আল্লাহু আকবার। দুনিয়ার মানুষ রং তামসার মধ্যে লিপ্ত আছে, আল্লাহর বহু বান্দা আছে, তারা এই সমস্ত এই সুজলা সফলা পৃথিবীর থেকে চলতেছে। মানুষ জিজ্ঞাসা করে তুমি এই এত সুন্দর বাগান থুইয়া কোথায় যাও? এত সুন্দর বাগানের পিছনে মানুষ দৌড়ায়, তুমি দেখি এখান থেকে সামনের দিকে চলে যাচ্ছ। তখন সে নিজের মনকে বুঝায়, আমি এই সুজলা সফলা বাগানের আশেক না, এই বাগান যিনি বানাইছে আমি তার আশেক। এইভাবে করতে করতে একদিন হঠাৎ করে মৌতের কোলে ঢলে পড়ে যায়। মৌতের কোলে ঢলে পড়ে যায়, মানুষ কাঁদতে থাকে আর সে হাসতে থাকে, আমার বন্ধুর সাথে মিলনের সময় চলে আসলো। করমে রোজে কাজী মঞ্জিলে ওয়াইরা বেরাওয়াম, করমে রোজে কাজী মঞ্জিলে ওয়াইরা বেরাওয়াম। তোমরা দেখতেছো আমি নিরাপদ নির্জনতার মধ্যে যাইতেছি, দুনিয়ার মানুষ দেখতেছে আমাকে নীরব একটা কবরের মধ্যে রাইখা দিয়ে আসতেছে। আর এই দুনিয়ার মানুষ তোমরা দেখতেছো একরকম, আর আমি দেখতেছি আমার মা তেমের জন্য একটা ঘর আমাকে বানাইয়া দিলা। রাহাতে যা তালাবাম ওয়াজ পায়ে জানা বেরাওয়াম। আমি হাজারো জীবনকে তোমাদের কাছে রেখে গেলাম, আমি একটা জীবনের পিছনে দৌড়াইতেছি, সেই জীবনটা হলো আমার মাশুক আল্লাহ। সেই জীবন, সেই জীবন, ওইটা যে কি এক জীবন। এই জন্যই তো আল্লাহ রসুল বলতেছে আল মুমিনু আল মাউতু তুহফাতুল মুমিন। যারা আল্লাহ পাকের সাথে সম্পর্ক যাদের হয়ে গেছে, তারা মৃত্যুর কথা শুনলে হাসে। মৃত্যুর কথা হলে তাদের কাছে আনন্দ লাগে, মজা লাগে। কারণ মৃত্যু নামীয় একটা পার্টিশন আমাকে বেড়া দিয়া রাখছে, আমার মাশুকের সাথে মিলন হতে দেয় না। এই জন্য আল্লাহ রসুল বলেন, পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, আল মাউতু তুহফাতুল মুমিন। মুমিন যারা, তাদের জন্য মৃত্যুটা হাদিয়া। মানুষ হাদিয়া পাইলে যেরকম খুশি হয়ে যায়, ওই মোমেনরা মৃত্যু পাইলে খুশি হয়ে যায়। এতদিন আটকা পড়েছিলাম, এবার আর কোনো আটকা নাই। এই জন্যই তো সাহাবায়ে কেরাম খেজুর খাইতেছে, ওহুদের যুদ্ধের মধ্যে জিহাদ পরিচালনা করবে, একজনে কিছু খাবার সাজতেছে, বলে খাও, বলে খাবার সময় নাই, আমি ওহুদ পাহাড়ের দিকে থেকে জান্নাতের গ্রান পাইতেছি, জান্নাতের গ্রান পাই, দেরি করে লাভ নাই, এই সামান্য খেজুর খাইয়া সময় নষ্ট করতে পারি না, আমি এখন জান্নাতের মধ্যে যাই আল্লাহর নেয়ামত খাবো। এই জন্যই তখন আল্লাহর জাতের কসম খাইয়া বলে, ফুস্তুয়া রব্বিল কাবা, ফুস্তুয়া রব্বিল কাবা। এই কাবার রবের কসম খাইয়া বলতেছি, যখন তরবারিটা তার উপরে আসলে তখন কসম খাইয়া বলে, আমি কামিয়াব, আমি কামিয়াব, আমি কামিয়াব হয়ে গেলাম। কি স্বাদ আর কি মজা তারা পাইছে, কি স্বাদ আর কি মজা তারা পাইছে। আমাদের অবস্থা, আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন, দুনিয়ার মানুষ দেখো, তোমাদেরকে উপমা পেশ করি শোনো। একটা ব্যাকল মানুষ, মানুষ চলাচলের রাস্তার মাঝখানে একটা কাটা গাছ লাগাইছে। গাছটা ছোট, আস্তে আস্তে করে বড় হয়, গাছের কাটাও বড় হয়, কাটা চতুর্দিকে ছড়িয়ে পড়তেছে। এখন মানুষ চলাচল করে, মানুষের গায়ে কাটা ফুরে, কাপড়ে কাটা লাগে। মানুষ তাকে বলল যে তুমি গাছটা এখানে লাগাইলা, গাছটা কাইটা ফেলো, উঠাইয়া ফেলো। সে বলছে যে উঠাবো 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 বলতে বলতে উঠাইতেছে না। মানুষ যাইয়া হুকুমতের কাছে বলছে যে এই অবস্থায় লোকটা কষ্ট দিতেছে, গাছটা রাস্তার উপরে, চলাচল করতে পারি না, কাটা লাগে গায়ে। হুকুমত তাকে ডাক দিয়া বলল তুমি গাছটা উঠাইয়া ফেলো। হুকুমতের কাছে সে বলতেছে আমি আগামীকাল উঠাবো। আবার আগামীকাল পার হয়ে গেছে, তাকে বলে তারপরের দিন, আমি তারপরের দিন উঠাবো।
আল্লামা রুমি রহমতুল্লাহ আলাই মেসাল বয়ান করতেছে, কোরআন কিভাবে বুঝাচ্ছে মানুষকে। বলে দেখো, আস্তে আস্তে একদিন দুদিন তিন দিন, এক মাস দুই মাস, এক বছর দুই বছর করতে করতে গাছটার শিকড় মোটা হয়ে গেছে, মাটির মধ্যে এখন শিকড় অনেক দিকে গজাইয়া গেল। এখন যখন সে গাছ উঠাইতে যখন যায়, গাছ উঠাইতে পারে না। তখন রুমি রহমতুল্লাহ আলাই বলে দেখো, যখন গাছ ছোট ছিল তখন তোমার শরীরে শক্তি ছিল, এখন গাছটা শক্তিওয়ালা হয়ে গেছে, তুমি বুড়া হয়ে যাইতেছ। যত একদিন যায় তুমি বুড়া হও আর গাছটা সবল হইতেছে, তাই না? তিনি বলতেছে, এই উদাহরণ পেশ করে বলে, হে জগতের মানুষেরা, তোমাদেরকে বলা হইতেছে আজকে এই গুনাহটা ছাড়ো। সে বলে আমি আগামীকাল ছাড়বো। আবার আগামীকাল যখন চলে আসে তাকে বলা হয় এই গুনাহটা ছাড়ো, এই কাঁটাটা তুমি ছাড়ো। সে বলে আমি আগামীকাল ছাড়বো না। আল্লাহর পক্ষ থেকে আল্লাহর রসুল বলতেছে, ওলামায়ে কেরাম বলতেছে, কারো কথা সে শুনলো না। আগামীকাল উঠাবে, এই আর পরে দিন উঠাবে, তারপর দিন উঠাবে, হইতে হইতে তার গুনার বোঝাগুলি শিকড় গজাইয়া কলবের মধ্যে এমন মজবুত হইয়া বসলো। এখন সে বুড়া হয়ে গেল, গাছ তো সবল হয়ে গেছে, এখন এটাকে উঠানো তার জন্য সম্ভব না। हर शबे गुयम के फरदा तरकी सौदा कुनम बाजे चो फरदा शवाद इमरुजरा फरदा कुनाम। এই জন্য বলে আজকে তুমি এতদিন নামাজ পড়ো নাই, বলে ও বান্দা নামাজ পড়ো না, বলে আগামীকাল থেকে শুরু করব। বলতেছে তুমি এইভাবে সুন্নত মতো চলো না, আস্তে আস্তে করে তোমার শরীরে আপাদ মস্তকের মধ্যে সুন্নত আনো না, বলে আগামীকাল থেকে করব। আবার আগামীকাল যখন আসে আবার নফস তাকে ধোকা দেয়, আজকে কোন রকম কাটা, আগামীকাল থেকে করবা। এইভাবে হতে হতে একদিন করে সে যখন মৌতের বিছানার দিকে চলে যায়, শরীরের শক্তি শেষ, এখন আর বুঝে আসলো সে পারে না কিছু করতে। এখন না পারে তাহাজ্জুদ পড়তে, না পারে আওয়াবিন পড়তে, না পারে ইশরাক পড়তে, না পারে চাশত পড়তে, না কোরআন তেলাওয়াত করতে পারে, না জিকির আজকার করতে পারে। এখন শরীরে শক্তি নাই, এখন তার নফসের গোড়া অনেক মোটা হয়ে গেছে আর সে নিজে বুড়া হয়ে গেল। এই তো আমাদের হালাত। আজ করব না কাল করব, আজকে রাত্রি উঠতে গেছি, এখন আজকে উঠতে যাই, আজকে শরীরটা ভালো লাগে না, কালকে উঠবো না। আবার আগামীকাল উঠবো একটা মনে চিন্তা করছে, শয়তান বলে যে চোখে খুব ঘুম পাইছে, আজকে আর না উঠলাম, আগামীকাল। এই না অবস্থা আমাদের। এই অবস্থা হইতে হইতে আমাদের জীবনটা যে কোন দিকে চলে যাইতেছে, জীবন তো ঘনিয়ে চলে আসতেছে, জীবন চলে আসতেছে আস্তে আস্তে করে। হঠাৎ করে একদিন দেখা যাবে আমার জীবন শেষ, দুনিয়াওয়ালারা আফসুস, আর আমি তো আফসুস নিয়ে কবরে যাব। চল মুসাফির বন্ধ গাটরিয়া, আজ বি জানা কাল বি জানা, জানা একদিন হবে গা। মুসাফির, তোমার সফরের সামানকে তৈরি করো, কখন যেন তোমার ডাক আসে। হঠাৎ করে ডাক আসলে তোমার সামান গুছাইতে যেন তোমার সফর নষ্ট না হয়ে যায়। তখন যদি বলো যে আমি সামান গুছাইতেছি, একটু সুযোগ দাও, বলে সময় আর দেওয়া যাবে না, সময় শেষ। সময় শেষ না। প্রত্যেকটা সেকেন্ড তৈয়ার থাকা লাগবে, প্রত্যেক সেকেন্ড তৈয়ার থাকা লাগবে। এমন না যে আমার কাজ মুআমেলা, মানুষের টাকা পয়সা লেনদেন এগুলি হিসাবের মধ্যে থাকবে, আমি চলে যাব, আমার পরে যেন আমার সম্পদ থেকে যেন সব মানুষ নিতে পারে। আমি মরে গেলাম বলে দিতে পারলাম না, না, আমার ঘরে কি কি জিনিস আছে, কার কার টাকা আছে, কে আমার কাছে টাকা পাবে, আমি কার কাছে পাবো, এগুলি লেখা থাকবে।
ঘরের মধ্যে কাগজে লেখা থাকবে, রাস্তায় চলতেছি, হঠাৎ করে রাস্তার মধ্যে আমার মৌত চলে আসবে, আমি বলে যেতে পারলাম না আমি আজকের নামাজটা পড়লাম না, কালকা পড়বো। বলে না, আজকের পরেই তোমাকে আর আগামীকাল আর আসবে না, তোমার জন্য আর আগামীকাল আসবে না। দেখেন না, হাসপাতালে গেলে দেখবেন কত যুবক, কত মানুষের লাশ হইয়া যাইতেছে। হাসপাতালে সুস্থ হওয়ার জন্য আইনা ভর্তি করেছে, লক্ষ লক্ষ টাকা খরচ করাইলো, এখন দেখা যায় হাসপাতালের গেটে কত মানুষের কান্না, কান্নার রোন পড়ে যায়। কি হয়েছে বলে, আনছিলাম মাকে, আনছিলাম বাবাকে, আনছিলাম ভাইকে, এখন লাশ বানাইয়া বাড়ির দিকে নিয়ে যাইতেছি। এইটাই তো জীবন, এটাই তো জীবন। ছেলে বিদেশ যাবে, বিবাহ শাদী করছে, ছোট বাচ্চা, আব্বু আব্বু বলে ডাকে না, বাবা ছেলেকে আদর করে কোলে নিয়ে বলে তুমি একটু আব্বু বলে ডাকো। এখন বাবা ছেলেকে আব্বু ডাকে, ছেলে নিয়ে একটু শিখা শিখা আমাকে আব্বু বলে। দাদিও আফসুস, দাদাও আফসুস, কয়েকদিন পরে বিদেশ চলে গেল। বিদেশের মধ্যে কয়েক বছর থাকার পরে টাকা পয়সা পাঠাইতেছে, বাড়ির মধ্যে খুব সুন্দর বাড়ি বানাইলেন, ঘর বানালেন, খুব সুন্দর পাকা ভিটি করলো। হঠাৎ করে চিঠি লিখছে, আব্দুস সোবাহান তার নাম, চাঁদপুর ফরিদগঞ্জে তাদের বাড়ি। আমি আগামী মাসের অত তারিখে আসতেছি। সবাই খুব খুশি, আনন্দ। অনেক দিন পরে মা খুশি আমার বাবা আসতেছে, বাবাও খুশি আমার বাবা আসতেছে, স্ত্রী খুশি আমার স্বামী আসতেছে। ছেলেটা বড় হইছে, এখন আব্বু আব্বু বলে সে, কিন্তু আব্বাকে এখন আর সে দেখে না। আব্বা আসতেছে, আব্বা আসতেছে, খুশি। বাড়ির মধ্যে মেহমানদারির সব আয়োজন করছে, ঘর সুন্দর হইছে। ছেলে আসতেছে দেশে, বাবা ছেলেকে আনার জন্য এয়ারপোর্টের মধ্যে গাড়ি নিয়ে গেল, অপেক্ষায় আছে, অপেক্ষায় আছে, বিমান কখন ল্যান্ড করবে, কখন ল্যান্ড করবে বাকি দেখতেছে। বিমান ল্যান্ড করেছে, সে বলছে আমি অতটার বিমানের মধ্যে উঠব, বাবা অপেক্ষায় আছে। বিমান ল্যান্ড করেছে, মানুষ সব বাইর হইতেছে সামান নিয়া, কিন্তু দেখি আব্দুস সোবান তো আসে না। আব্দুস সোবানের বাবা পেরেশান হয়ে গেল, ব্যাপার কি, আমার ছেলে তো আসতেছে না, সব যাত্রীরা আসে, আমার আব্দুস সোবান তো আসে না। অপেক্ষা হইতে হইতে এবার দেখে মানুষ, যাত্রীরা সব বাইর হয়ে গেল, কিন্তু আব্দুস সোবান নাই। মনে করেছে হয়তো কোনো কারণে বিমান ফেল করেছে, এই জন্য হতে পারে, পরে আসবে আবার খবর জানবে। একটু অপেক্ষা করে বাবা তালাশ করলেন, বহুত পেরেশান হয়ে গেলেন। কিছুক্ষণ পরে দেখা যায় আব্দুস সোবান নামে কিছু মাল তার বাইর হয়ে আসতেছে। মাল দেখে বলতেছে আমার আব্দুস সোবান কই, আব্দুস সোবান, আল্লাহু আকবার, বিমানের মধ্যে আব্দুস সোবান আইসা হার্ট ফেল করে মারা গেছে। এবার দেখি একটা কফিন আসতেছে পেঁচাইয়া, ডেড বডি আব্দুস সোবান, তার উপরে লেখা বাবা আব্দুস সোবান, দেখে হার্ট ফেল করে সে বেহুশ হইয়া গেল। আব্দুস সোবান, আব্দুস সোবান আসতেছে আসতেছে, এত অবস্থা, তাড়াতাড়ি হুশ আনার পরে বহু মানুষেরা লাশটা গাড়ির মধ্যে উঠাইলেন। গাড়ি চলছে, চাঁদপুরের দিকে যাইতেছে। এত সময় তো লাগার কথা না। মার ঘুম নাই, স্ত্রীর ঘুম নাই, ছেলের ঘুম নাই, সবাই রাস্তার দিকে চাইয়া আছে, কখন যেন আসবে আমার আব্দুস সোবান, কখন আসবে, কখন আসবে। আস্তে আস্তে বাড়ির সামনে গাড়ির হেডলাইটের আলো যখন দেখলো, তারা খুশিতে বাগ বাগ হইয়া আমার আব্দুস সোবান আসছে বলে বাইর হয়ে আসলো। আইসা দেখে গাড়ির মধ্যে আব্বা হার্ট ফেল করে আমার আব্দুস সোবান নাই রে। সবাই বেহুশ হইয়া কে কার খবর নিবে। আব্দুস সোবান তো আসলো, আব্দুস সোবান তো একবারও বলে আর আব্বু বলে আর ডাকলো না। চল মুসাফির বান্দো গাটুরিয়া,
चल मुसाफिर बंदो घटुरिया आज भी जाना कल भी जाना जाना एक दिन होवेगा। কোন দিনের জন্য অপেক্ষায় বসে আছো রে বাবা, কোন দিনের জন্য বসে আছো? এমন একটা দিন তো আপনার বেলায় আমার বেলায়ও আসবে। এই জন্য সামান তৈরি করতে হবে, সামান নিয়ে সবসময় প্রস্তুত থাকা লাগবে। গাড়ির মধ্যে মৌত হতে পারে, লঞ্চ হতে পারে, রাস্তায় হতে পারে, বিমানও হতে পারে, যেখানে হবে আমার কিছু আসে যায় না। আমি যেন দুলাশাইজা যেন আমার রবের কাছে যেন যাইতে পারি। রবের সাথে এরকম একটা সম্পর্ক করা, এরকম তার সাথে সম্পর্ক করে গেলে, মনের মুখালেফ করে চললে আল্লাহ পাক তখন নিশ্চয়ই আমাকে বান্দা বলে ডাক দিবে। এই জন্য ওয়ালা যিকরুল্লাহি আকবার লাউ কানু ইয়ালামুন। এই জন্য বাবারা রাত্রে উঠো, রাত্রে উঠো, নিজের ব্যবসাকে কমাও, সময় মতো ব্যবসাকে সময় মতো কমাইয়া দাও। রাত্রে তাড়াতাড়ি খাইয়া শুইয়া যাও, শেষ রাত্রে উঠার জন্য নিজে ফিকির করো। শেষ রাত্রি উঠো, উঠার পরে দেখবা নামাজ পড়ে বসে তুমি 12 তাসবির আমলের মধ্যে যখন বসে যাইবা, আল্লাহকে যখন ডাকবা, তখন তোমার কাছে কত মজা লাগে তোমাকে দুনিয়ার কেউ বুঝাইতে পারবে না। এই জন্য মজা বুঝার জন্য মজার সময় উঠো, যত গাফলতি আছে এগুলি ছেড়ে দাও বাবা। রাত্রি উঠে আল্লাহকে ডাকো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কেউ নাই সেখানে, আপনি একা একা নিরিবিলি নিরিবিলি। কতদিন আর গাফলতি করবেন? জীবন তো শেষ হয়ে গেছে, আর কতদিন কার জন্য এত পেরেশানি, আর কার জন্য? এখন মরে গেলে 2-4 দিন আপনার দোকানটা বন্ধ, 5 দিনের দিন আপনার দোকান খুলনেওয়ালা মানুষের অভাব না। আপনার খবর কে নিবে? এই জন্য গাফলত ছেড়ে দেন বাবা, ছেড়ে দেন গাফলত, মনটাকে বুঝান। ঘুম আর কত ঘুম যাবি? বহুত ঘুম তো গেলাম, ঘুম তো বহুত গেলাম। আরে মুসলমান, আল্লাহ পাকের মহব্বত তোমার দিলের মধ্যে আছে আর তুমি ফজর পর্যন্ত ঘুমাইয়া থাকবা, এটা হতে পারে না। আল্লাহর মহব্বত দিলের মধ্যে থাকে, রাত্রিবেলা তুমি উঠা যাইবা, তুমি আল্লাহকে ডাকবা হাত তোলে, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ওয়া ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামআ। আমার আল্লাহ পাক বলতেছে, আমার বান্দা যারা, যাদের সাথে আমার প্রেমের সম্পর্ক, তারা রাত্রির শেষের দিকে তাদের পিঠটা বিছনা থেকে আলোক হইয়া যায়। রাত্রিবেলা বিছনার মধ্যে তাদের আরাম লাগে না, সারা বিছনার থেকে উঠে যায়, উঠে আল্লাহকে তালাশ করতে থাকে। दिल मेरा बन जाए एक मैदान हो, तू ही तू हो, तू ही तू हो, तू ही तू। ও আল্লাহ, মানুষ ফুটবল খেলার জন্য বিশাল মাঠ তৈরি করে সেখানে ফুটবল নিয়ে খেলা করতেছে। গো আল্লাহ, আমি বলতেছি তুমি আমার কলবটার মধ্যে তোমার হুয়ের ফুটবলের খেলার মাঠ বানাইয়ে দাও না। আমি তোমাকে ডাকবো আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। আমার কলবটাকে তোমার হুয়ের ফুটবলের খেলার মাঠ বানিয়ে দাও। তুমি আমার এটার মধ্যে খেলো আল্লাহ, আমার কাছে ভালো লাগবে, মজা লাগবে। কারণ আমার ওই কলবটা তো তোমার কাছে ছোট না, এটা অনেক বড় প্রশস্ত কলব। এই জন্য গাফলতি ছেড়ে দেন বাবা, গাফলতি ছেড়ে দেন। আর কতদিন এইভাবে করবেন? হঠাৎ করে একদিন দেখবেন বাস কানে আওয়াজ পৌঁছে গেছে, অমুক দুনিয়ার থেকে শেষ। এই শুধু আওয়াজটা আসবে, আর কিছুই করা যাবে না, কিছুই করা যাবে না। এই জন্য সময় থাকতে নিজকে নিজে বোঝা লাগবে।